নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এমন একটি চাকরির ইনফরমেশন দেব যেটি হচ্ছে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন একাডেমিতে অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন একাডেমি, সেটি কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। এবং তোমাদের যে এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রাথমিক যে রিটিন এক্সাম হবে, সেই রিটিন এক্সামের সেন্টারও তোমরা কলকাতা সহ বিভিন্ন জায়গায় পেয়ে যাবে। যাবতীয় ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মডিফিকেশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাদের যে এখানে আবেদন সম্পূর্ণ কিন্তু অনলাইন প্রসেসে তোমাদের আবেদন করতে হবে এবং এরপরে তোমরা কিন্তু মডিফিকেশন করতে পারবে, অর্থাৎ এডিট করতে পারবে। এডিটের জন্য তোমাদের কিন্তু সময়সীমা ধার্য করা হয়েছে, যেটি হচ্ছে 5ই জুন থেকে আপ টু 11ই জুন পর্যন্ত তোমরা কিন্তু এডিট করতে পারবে। ঠিক আছে, এখানে যারা যারা আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু একটি ভ্যালিড আইডি প্রুফ কিন্তু প্রয়োজন, যেখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি ফটো আইডি কার্ড কিন্তু তোমাদের প্রয়োজন। সেটি স্টেট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যে কোনো একটি আইডি প্রুফ কিন্তু তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। এবং তোমাদের আবেদন করার সময় যখন তোমরা অনলাইন আবেদন করবে তখন কিন্তু এটার কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। ওকে, তো তোমাদের আগেই আমি বললাম যে এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে যেটা হবে সেটি রিটিন এক্সাম হবে। তো এই রিটিন এক্সামের ক্ষেত্রে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, যেখানে বলা হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন পেপার কিন্তু তোমাদের সেট থাকবে। এখানে তোমরা যারা যারা মেল ক্যান্ডিডেট তারা যেমন আবেদন করতে পারবে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো এখানে কিন্তু অসুবিধা নেই। তো এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেন্টার অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশন সেন্টার তোমরা কোথায় কোথায় পাবে। এখানে এক্সামিনেশন সেন্টারের সাথে সাথে তোমাদের জব পোস্টিং, দেখো তোমাদের ইনিশিয়াল পজিশনে কিন্তু তোমাদের জব পোস্টিং কিন্তু একটি জায়গায় থাকবে এবং পরবর্তী সময় কিন্তু তোমাদের জব পোস্টিং কিন্তু স্থানান্তর হবে। এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী। পরবর্তী সময় কিন্তু তোমাদের জব পোস্টিং তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের এক্সামিনেশন সেন্টারের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করি। যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখছো, যারা ত্রিপুরা থেকে দেখছো তারা আগরতলাতে জব পোস্টিং পেয়ে যাবে এবং তোমরা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। এবং পরবর্তী দেখো তোমাদের রাঁচিতে পাবে, তারপরে দেখো আরও এখানে বিভিন্ন আছে, যেমন যারা পশ্চিমবঙ্গ থেকে তারা কলকাতাতে এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। এছাড়া তোমরা কটক বা ভুবনেশ্বর, এগুলো বিভিন্ন স্টেট ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক্সাম সেন্টার কিন্তু দেয়া আছে। ঠিক আছে, তো এই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী কিন্তু এক্সাম সেন্টার চুজ করে নিতে পারো। এখানে এলিজিবিলিটি যেটা প্রয়োজন সেটি হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হলে কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু একটাই কন্ডিশন আছে, তোমাকে কিন্তু আনম্যারিড হতে হবে, অর্থাৎ তুমি যদি অবিবাহিত যদি হও তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, দেখো এখানে তোমাদের এজ লিমিট যেটি প্রয়োজন সেটি হচ্ছে 20 থেকে 24 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেটি মেল ক্যান্ডিডেট হোক বা ফিমেল ক্যান্ডিডেট হোক, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই এজ লিমিট কিন্তু এখানে করা আছে। তো দেখো এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে, আবেদন মূল্য লাগছে হচ্ছে 200 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এই 200 টাকা আবেদন মূল্য কারা কারা দেবে, এই 200 টাকা আবেদন মূল্য যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট, তারাই এই 200 টাকা আবেদন মূল্য দেবে। মেয়েদের আবেদন মূল্য দিতে হবে না, এসসিদের দিতে হবে না এবং এসটিদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। আর একটা জায়গা তোমাদের ক্লিয়ার করে দিই, এখানে যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। ওকে, এখানে কিন্তু তোমাদের আবেদনের জন্য আবেদন মূল্য সেটা কিন্তু সম্পূর্ণ তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইউপিআই পেমেন্টের মাধ্যমে তোমরা করতে পারবে। অর্থাৎ এখানে অনলাইন মাধ্যমে তোমরা যেমন করতে পারবে, মানে আবেদন মূল্য জমা দিতে পারবে, সেরকম তোমরা এসবিআই চালানের মাধ্যমে এসবিআই যে কোনো একটি ব্রাঞ্চে গিয়েও কিন্তু তোমরা এখানে আবেদন মূল্য জমা করতে পারবে।
তো এখানে তোমাদের আবেদন জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট সেটি হচ্ছে 4 জুন 2024। এখানে তোমাদের এটা কিন্তু তোমাদের যেমন অনলাইন আবেদন মূল্য জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট, ঠিক তেমনি সম্পূর্ণ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অ্যাপ্লিকেশানে তোমাদের লাস্ট ডেটও কিন্তু এই 4 জুন 2024 কিন্তু তোমাদের আবেদন জমা দেওয়ার কিন্তু লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু সম্পূর্ণ তোমাদের অনলাইন আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন সেটা একবার দেখে নাও। এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি IMA অ্যান্ড অফিসার ট্রেনিং একাডেমি, অর্থাৎ বিভিন্ন একাডেমি, দেখো যে এখানে ট্রেনিং একাডেমি আছে, ইন্ডিয়ান নাভাল একাডেমি আছে, তারপরে হচ্ছে এয়ারফোর্স একাডেমি আছে, অর্থাৎ বিভিন্ন একাডেমিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো যোগ্যতা যদি তুমি দেখো, এখানে যোগ্যতা হচ্ছে ডিগ্রি, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে। তারপর INA-তে ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বিটেক ডিগ্রি অর্থাৎ বিটেক যোগ্যতা চাওয়া হয়েছে। আর এখানে কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েট তারা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো এয়ারফোর্স একাডেমি, এক্ষেত্রে দেখো তোমাদের ডিগ্রি অফ রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি তোমাদের উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের থাকতে হবে। অর্থাৎ বুঝতে পারছো এখানে তোমাদের যোগ্যতা হিসাবে যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটি হচ্ছে গ্র্যাজুয়েশন। তোমার যদি যোগ্যতা থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অন্যতম যেগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রথমে তোমাদের এখানে কিন্তু কিছু সাবজেক্ট দেওয়া আছে এবং তার কোড এবং ডিউরেশন ম্যাক্সিমাম মার্কস কিন্তু দেওয়া আছে। এখানে দেখো তোমাদের ইংলিশের জন্য তোমাদের 2 ঘন্টা সময় থাকবে, 100 মার্কসের তোমাদের পরীক্ষা। জিকের জন্য 2 ঘন্টা সময়, 100 মার্কসের পরীক্ষা। এলিমেন্টারি ম্যাথমেটিক্সের জন্য 2 ঘন্টা সময়, 100 মার্কসের তোমাদের পরীক্ষা, অর্থাৎ তোমাদের টোটাল 300 নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে। এরপরে দেখো যারা অ্যাডমিশন টু অফিসার ট্রেনিং একাডেমির ক্ষেত্রে, এটা যেগুলো বলা হলো ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নাভাল একাডেমি এবং এয়ারফোর্স একাডেমির ক্ষেত্রে এই 300 নম্বরে তোমাদের পরীক্ষা। আর যারা অফিসার ট্রেনিং একাডেমির জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো ইংলিশের ক্ষেত্রে 2 ঘন্টা সময়, 100 নম্বরের পরীক্ষা। জিকের ক্ষেত্রে 2 ঘন্টা সময়, 100 নম্বরের পরীক্ষা, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। এখানে যাবতীয় কিন্তু ইনফরমেশন দেওয়া আছে এবং তোমাদের এখানে বলে রাখি এখানে কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং আছে এবং সেই নেগেটিভ মার্কিং হচ্ছে 0.33, অর্থাৎ তোমাদের 3টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কাটা যাবে। এই জায়গাটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এবং তোমাদের কোশ্চেন পেপার যেটা সেট হবে সেটা কিন্তু ইংলিশ আর হিন্দি, ঠিক আছে, এই দুটি ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা পাবে কোশ্চেন পেপারে। আবেদনের ক্ষেত্রে কিছু কিন্তু হাইট এবং ওয়েটের কথা কিন্তু উল্লেখ করা আছে। তো এখানে তোমাদের হাইটের লিস্ট এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের ওয়েট এখানে দেয়া আছে। দেখো এখানে কিন্তু বিভিন্ন এজ কিন্তু ভ্যারি করছে, অর্থাৎ তোমাদের এজ অনুযায়ী কিন্তু ওয়েট হতে হবে। এখানে দেয়া আছে 17 থেকে 20 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় সেই অনুপাতে তোমাদের কিন্তু ওয়েট হতে হবে, এই রকম ওয়েটের লিস্ট দেওয়া আছে। তারপরে 20 থেকে 30 বছরের মধ্যে এই অনুপাতে তোমাদের ওয়েট দেওয়া আছে। 30 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তাহলে সেই অনুপাতে তোমার এইখানে ওয়েট দেওয়া আছে। আবার 40-এর ওপরে যদি তোমার বয়স হয় সেই অনুপাতে তোমাদের এখানে ওয়েট দেওয়া আছে। অর্থাৎ হাইট ওয়েট সেটা কিন্তু তোমাদের কিন্তু এখানে পুরো ব্যাপারটা কিন্তু ম্যাটার করছে। অবশ্যই সেটা কিন্তু তোমাদের আবেদন করার আগে ভালো করে চেক করে নিতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের মেডিকেলে কি কি হবে সেই ব্যাপারটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, যেটা হচ্ছে কমপ্লিট হিমোগ্রাম যেটা হবে, মানে তোমাদের ব্লাড টেস্ট হবে, এখানে ব্লাডের টেস্ট কিন্তু হবে, তারপরে ইউরিনের টেস্ট হবে, তারপরে চেস্টের এক্সরে হবে, USG হবে, ঠিক আছে, এই সবগুলো কিন্তু তোমাদের হবে। এখানে অবশ্যই কিন্তু তোমাদের যদি কোনো চোখের সমস্যা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। এখানে যদি কোনো কালার ভিশনের যদি তোমার সমস্যা থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে না। এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে। এবং তোমাদের এখানে যে টোটাল যে শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটি 459টি তোমাদের শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ওকে, তো এখানে দেখে নাও যে তোমাদের বেতন কত টাকা থাকবে। দেখো বেতনের আগে অর্থাৎ তোমাদের ফাইনাল যে সিলেকশনের আগে কিন্তু তোমাদের এখানে যেটা হবে সেটা কিন্তু ট্রেনিং হবে। এখানে যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের প্রথমে ট্রেনিং হবে। এই ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু যে স্টাইপিন বা বেতন যেটাই বলো না কেন যেটা থাকবে সেটা হচ্ছে 18,000 টাকা। এখানে যখন তোমাদের ট্রেনিং পিরিয়ড যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু মোটা টাকার কিন্তু তোমরা বেতন পাবে। এখানে কিন্তু সেটা সম্পূর্ণভাবে উল্লেখ করা আছে। এবং এখানে ট্রেনিং পিরিয়ড যেটা চলবে সেটি 6 মাসের তোমাদের ট্রেনিং পিরিয়ড চলবে। তোমরা জানো এখন বিভিন্ন সরকারিতে নিয়োগের ক্ষেত্রে আগে প্রথমে তোমাদের ট্রেনিং কমপ্লিট করতে হয়। যে ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু 18,000 টাকা কিন্তু প্রতি মাসে কিন্তু তোমরা পাবে, ঠিক আছে।
তো এখানে যাবতীয় যা যা ইনফরমেশন তোমাদের সব কিছু ডিটেলসে আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। এটা কিন্তু প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু একটা বড় অপরচুনিটি, সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে। তোমরা যারা যারা এখানে আবেদন করবে তারা অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে যে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 4 জুন 2024 সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু সম্পূর্ণ আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। অবশ্যই এই আবেদন করার জন্য অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু চেক আউট করে নিতে পারবে। তো এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ ইউপিএসসির তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। যারা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটাকে কমপ্লিট দেখে সব কিছু বিস্তারিত জেনে তারপরে কিন্তু তোমরা আবেদন করে দিও। তো যদি ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশন প্রোভাইড করা, সেটি স্টেট হোক বা সেন্ট্রাল হোক। বিভিন্ন চাকরির ইনফরমেশন এবং অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে তোমরা পাবে। তো এখনের মতো এটুকুই, টাটা।